কেমন করে ঘুমাও তুমি আরে ফজর করে কাজা এমন তো হতে পারি জোহরে জানাজা এমন তো হতে পারি জোহরে জানাজা হতে পারে না। বলবো গজলটা? হ্যাঁ, একবার সুবহানাল্লাহ বলেন তো দেখি। মোটামুটি চার্জ হয়েছে হুজুর, চার্জটা হয়েছে। গজলটা বলি, 1 ঘন্টা আমাকে বিরক্ত করবে না, 1 ঘন্টা টানা বক্তৃতা করব, তারপরে ঠিক আছে। কেমন করে ঘুমাও তুমি, একটু লাল চার ব্যবস্থা করেন তো, কাশি উঠে বলে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারি জোহরে জানাজা এমন তো হতে পারি তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে, কাফের মুমিন তফাতটা হয় নামাজের পরে। এ জীবনে হয় না জানা, এ জীবনে হয় না জানো নামাজ কভ কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজের লাশ কবর রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবর রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্তয় সাপের ছাবল, বিষাক্তয় সাপের ছাবল বেনামাজির সাজা এমন তো হতে পারি জোহরে জানাজা এমন তো হতে পারি জোহরে জানাজা। বেনামাজি পাবে না নবীর সাফায়াত, আরে দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। বেনামাজি পাবে না নবীর সাফায়াত, দজক হবে শেষ ঠিকানা আঘাতার আঘাত। হাসর মিদান ফুল সিরাতে, হাসর মিদান ফুল সিরাতে নেই কখনো যাজা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ আল্লামা মাওলানা মতিউর রহমান সাহেব জিন্দাবাদ।
এমন তো হতে পারি জগরে জানাজা, এমন তো হতে পারি জগরে জানাজা। কেমন করে ঘুমাতবি, কেমন করে ঘুমাতবি ফজর কর কাজা, এমন তো হতে পারি জগরে জানাজা, এমন তো হতে পারি জগরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে নামাজ আপনাকে আপনার পড়তে হবে, নামাজ আপনার পড়তে হবে। বিশ্ব নবী পৃথিবীর জমিন থেকে যেদিন বিদায় নিয়ে যায়, আল্লাহর নবীর কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী বললেন, আলী, আমি তোমাকে আমার জীবনের মনের বাসনাটা তোমাকে আমি বলে যাই। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত। নবী আমার জীবনের শেষ বাক্য বললেন নামাজ নামাজ নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীকে বললেন, বলে আলী, আমি তোমাকে আমার জীবনের শেষ কথাটা বলে গেলাম, নামাজ নামাজ নামাজ, মানে তুমি নামাজ পড়বে নামাজ পড়বে। আর আজকে 60 বছর 70 বছর হলো আমরা পৃথিবীর দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমরা নামাজের ধার ধারি না। ঠিক না বেঠিক বাবা? ঠিক না বেঠিক? আল্লাহর নবী পৃথিবীর জমিনে ডাক দিয়ে বললেন, সাহাবারা শুনে রেখে দাও, হাসরের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহ পাক যেই দিনে মানুষকে উত্থান করবে, জিজ্ঞেস করবেন আল্লাহ পাক, তোমার আপনার বলা হয়েছে বক্তা তুমি কত বড় ছিল, আল্লাহ জিজ্ঞাসা করবে না। কত বড় মাওলানা জিজ্ঞাসা করা হবে না। কত বড় আপনার জমিদার জিজ্ঞেস করা হবে না। কত বড় নেতা, আল্লাহ জিজ্ঞাসা করবে না। হাসরের ময়দানের কথা চিন্তা করেন। ওই দিন আপনার মাথার উপরে সূর্য আল্লাহ উত্তোলন করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক 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 করে ফুটতে থাকবে। চারিদিক দিয়ে নাকার কানে ছিদ্র দিয়ে আপনার মগজগুলো গলে গলে আপনার বড় জিহ্বা আপনার বাড়তে বাড়তে হাসরের মাটি দিয়ে গিয়ে আপনার ঢেকে যাবে। হাসরের মাটি পুড়ে তামা হয়ে যাবে, একবারে লাল টকটক করবে আপরে দাবার মতো। নিজের পাসিনাতে হাবুডুবু করবে। বাপের কাছে দৌড়ে যাওয়া হবে, বাপ আপনার পরিচয় দেবে না। মায়ের কাছে দৌড়ে যাওয়া হবে, মা আপনার পরিচয় দেবে না। যার জন্য নামাজ কাজা করলেন, বিবি তোমার জন্য নামাজ কাজা করলাম, বিবি বলবে তোমারে চিনি না, আমার জন্য নামাজ কাজা করেছো তোমাকে আমি বলিনি। আপনি সন্তানের জন্য যে আপনার অক্লান্ত পরিশ্রম করে অর্জন করার জন্য আপনি নামাজ কাজা করলেন, ওই আপনার সন্তান পাত্তা দেবে না। আপনাকে যে আপনার আপন বলে ডাকবে তিনি হচ্ছেন আমাদের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা হাসরের ময়দানে যখন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর আপনার জালালিয়াতের কাছে আপনার যাবে, তখন আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। আমার আল্লাহ পাক সর্বপ্রথমে বান্দা বান্দির যে বিষয়টা হিসাব নেবে। হাদিসটি আপনার শুনানে তিরমিজি হাদিস নাম্বার 415 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরত আপনার বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আন আবি হুরায়রা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আওয়ালু মা ইউহাসিবু বিহি আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফা ইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি হাসরের ময়দানের বিষয়টা সম্পর্কে জানিয়ে দিই। হযরত আপনার বলা হয়েছে, আবু হুরায়রা বর্ণনা করেন, দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চা খাওয়া যায় হুজুর, ছোট্ট একটা লেগপিস, এত ছোট কাপ না, অনেক খেতে পারবে না তো গরমে। কোন এক টুক মারে গলাটা তো ক্লিয়ার হবে, একবার দুবার একবার দিলাম, একবার দুবার
আল্লাহুম্মা মাইক ম্যান আছে হালকা করে ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বললেন সাহাবারা হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন সর্বপ্রথমে জিজ্ঞাসা করবে তুমি নামাজ আপনার পড়েছো কিনা। আমার মতো মতিউর রহমান বক্তা তুমি কত বড় জিজ্ঞাসা করা হবে না, আপনাদের মতো কোন জমিদারের জমি সম্পর্কে জিজ্ঞেস করবে না। আল্লাহ পাক প্রথম যে আমলটাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে ওটা বান্দা বান্দি তুমি নামাজ পড়েছো কিনা। অনেক ব্যক্তি বলবে মাবুদ আল্লাহ নামাজ পড়েছি কিন্তু নামাজও ডাব্বা মেরেছে, আল্লাহ যেমন চেয়েছে তেমন নামাজ হয়নি। নামাজও পড়েছে দাঁড়িয়েও চলে গেছে, নামাজও পড়েছে সেজদার দাগা ধুলো আপনার থাকলে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে, নামাজও পড়তে গেছে পাঞ্জাবি শার্ট করেছে, নামাজও পড়তে গেছে বগলের তল দিয়ে তাকিয়ে অন্য জনাকে দেখেছে। এই রকম নামাজ যদি পড়ে আপনার নামাজ যদি সঠিকভাবে আদায় না হয়, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন এ সাহাবারা তোমরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই আপনার ফাইন সালুহা নামাজ যদি তোমার সঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা তাহলে তুমি নাজাত প্রাপ্ত হয়ে গেলে, তাহলে তুমি সফলকামী হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার নামাজ নষ্ট হয়ে যায় ফাইন আপনার বলা আছে নামাজ যদি ফাইন ফাসাদাত যদি তোমার নামাজ নষ্ট হয়ে যায়, নামাজকে যদি সঠিকভাবে আদায় না করো ফাকাদ খাবা ওয়া খাসিরা তাহলে তুমি বিপদগ্রস্ত হয়ে গেলে এবং হতাশাগ্রস্ত হলে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী রাখতে বলে নামাজকে আপনার পড়তে হবে যেমন আমার আল্লাহ বলেছে অমনি নামাজ আপনাকে আদায় করতে হবে। আমার মন যেমন চাইছে হবে না, আল্লাহ যেমন বলেছে তেমনই পড়তে হবে। আপনাদের কাছে বলতে চাই ও মুসলমান আমার আল্লাহ পাক নামাজের বিষয়ে মানুষকে আপনার বলা হয়েছে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন হাফিজু আলাস সালাত নামাজের প্রতি যত্নবান হও। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যত্ন যদি নাও তোমার নামাজ সঠিক হবে, যত্ন যদি না নাও বেকার হয়ে যাবে। মুসলমান পৃথিবীর জমিনে আমরা মুসলমান নামাজ পড়বো কি করে? 60 বছর হলো নামাজ পড়তে পারি না। আপনার বলা আছে বেটা 40 বছর হুজুরের কাছে তাবিজ লিখছে হুজুর একটা তাবিজ দিয়ে দেন। বলে কেন? বেটাতে ভাত দেয় না, যেমনি বিয়ে দিয়েছি সেই দিন থেকে বেটা আলাদা। ঠিক না বেঠিক বাবা? বেটাতে ভাত দেয় না, জানে ভাতের ব্যবস্থা হয়, একটু তাবিজটা লিখে দেন। আল্লাহর নবী বলল কি করে হবে? আমি রাসূলুল্লাহ বলেছি শোনো। হযরতে সাবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন আন সাবরাতা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুস সাবিয়া সালাতা ইবনা সিরিনা। আল্লাহর নবী বললেন শোনো তোমাদের বাচ্চাদেরকে নামাজের শিক্ষা দাও যখন বাচ্চা 7 বছর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবারা বাচ্চার বয়স যখন 7 বছর হবে বাচ্চাকে নামাজের শিক্ষা দাও। আর বাচ্চার বয়স আপনার বলে আছে 60 বছর হলো তখন তাবিজ লিখতে লিখেছে। ঠিক না ঠিক? বিশ্বনবী বললেন 7 বছর যখন হবে নামাজের শিক্ষা দাও। ওয়াদরিবহুম আলাইহা ইবনা আসরিন বাচ্চা যখন 10 বছর হলে তখন মেরেও নামাজ পড়াও। আর বাচ্চা এখনো পেটে এসেছে, কেবল বাচ্চা আপনার ভূমিষ্ঠি হবে, মা চিন্তা করছে বেটা হলে ইঞ্জিনিয়ার বানাবো, মেয়ে হলে নার্স বানাবো। কোথায় পড়াবে? প্রাইমারিতে হয় না। বলে প্রাইমারির দরকার নাই, আপনার একাডেমি আছে। যদি আপনার বলা হয়েছে একাডেমিতে না হয় তাহলে আপনার নার্সারিতে দেব, ওখানেও যদি না হয় বড় বড় মিশন আছে দেব। বলে টাকা কোথায় পাবো? বলে কেরালাতে থাকবো, আসবো না। কেজি 1-এ পড়ে বেটার জন্য টুকটুকি ভাড়া করতে হয়, কারণ কেজি 1-এ পড়ে আর বেটার বই হলো 5 কেজি।
ঠিক না বেঠিক? কিসে পড়ে? কেজি ওয়ান। কেজি ওয়ানে পড়ে বই কত? 5 কেজি। আমি আপনাকে বাংলা পড়াতে নিষেধ করছি না, পড়ান। একটু আস্তে আপনারা করেন। এখানে এদিকে আসেন, এদিকে শোনেন, এদিকে আসেন। আপনি এখানে লিখবেন আস্তে আস্তে, ওই দিকে এদিকে। হ্যাঁ, আর হিসাব ওই পরে করেন। আপনাদের হিসাব করতে যে আমার হিসাব গন্ডগোল হবে। দরসের পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে নামাজের কথা বলছিলাম। 7 বছর করে নামাজের তাগিদ দাও, 10 বছর হলে বেটাকে আপনার মেয়েকে মেরেও নামাজ পড়াও। কিন্তু বাবা প্রাইভেটের জন্য মারি, স্কুল যাইনি তার জন্য মেরেছি, বুকে হাত দিয়ে বলতে হবে নামাজ পড়েনি তার জন্য ভাত বন্ধ করেছি। এই রকম যদি বুকে হাত দিতে পারেন তাহলে ভবিষ্যতে 40 বছরে ভাতের জন্য আশা করেন। আপনি বলে হয়েছে কোনোদিন আপনার বলে হয়েছে নামাজ পড়াতে পারলেন না, এখন হুজুরকে বলছেন হুজুর তাবিজ দেন। হুজুর বলছে যদি তাবিজ না দিই ছোট মৌলবি বলবে হবে না, ওর জন্য হুজুরও তাবিজ লিখে দিল, যাও হওয়া আর মরার বাড়ি যাবা না, কারণ গেলে রিয়াকশন শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক বাবা? আমি আপনাদেরকে বোঝাতে চাই। আর ইকো কমিয়ে দেন, আর হচ্ছে না, ইকোতে বারবার। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবারা আমাকে তোমরা 6টা জিনিসের গ্যারান্টি দিবা, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে সাহাবারা নবীকে ঘেরাও করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, নবী বলে আবু হুরায়রা আমার সাহাবাদেরকে বলে দাও 6টা জিনিসের গ্যারান্টি যদি দেয় আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন আপনার বলে আছে সাহাবারা আপনার তোমরা আমাকে আকফিলুলি বিসিদ্দিন 6টা জিনিসের গ্যারান্টি দাও, আকফিলুলাকুম বিল জান্নাহ আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। আবু হুরায়রা বলে কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এই 6টা জিনিস কি? নবী আমার ডাক দিয়ে বলছেন কলা সালাত, 1 নাম্বার হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবারা 1 নম্বরের যে গ্যারান্টি আমি তোমাদের কাছে চাচ্ছি ওটা নামাজের। যদি আমার কোন সাহাবা کرام নামাজের গ্যারান্টি দেয় আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। বলেন এখানে যারা আমরা এসেছি পেশার নামাজ কজন পড়েছি? যদি হাতটা তুলতে বলি সব প্যারালাইসিস হবে কি হবে না? বা হাতটা উঠবে না। বলে হুজুর জালসার দিনে আবার নামাজ পড়তে হয় নাকি? অনেক আপনার বলে হয়েছে কমিটি বলে এসার নামাজটা আপনার জামাতে হবে না। বলে কোথায় হবে? বলে জামাতটা আপনার বলে হয়েছে মসজিদে, আজানটা একটু মাইক বাদ দিয়ে দেন যেন লোক যেন ভেঙে না পালিয়ে যায়। লোক যদি ভেঙে যায় কালেকশন হবে না, লোক ভেঙে গেলে জালসা হবে না। বলেন এই জাতির কি করে উন্নতি হতে পারে? আপনারা বলবেন হুজুর আমরা পাকা নামাজি, না হলে আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবারের দিন মিস কল মেরে এসেছি। ও মুসলমান পৃথিবীর জমিনে শুধু শুক্রবারের নামাজ পড়লেও হবে না, আবার অনেক ব্যক্তি আছে শুক্রবারের নামাজ পড়তে যায়, শুক্রবারে কি যে নামাজ পড়ে মনে হচ্ছে 4G নেট চলছে, হাই স্পিড নামাজি। আমরা 2 রাকাত নামাজের পরে আপনার 4 রাকাতের নিয়াত করতে পারেনি, আর ওই দিকে দেখছে হাড়ির গলা ধরে খিচুড়ি বন্টন শুরু হয়ে গেছে। বলছে তাড়াতাড়ি আয়, যে যা পারবি তাড়াতাড়ি লে। মসজিদকে একেবারে আপনার ঘুটে আপনার পাকিয়ে একেবারে শেষ করে দেয়। ঠিক না বেঠিক বাবা? এ মুসলমানেরা আল্লাহর নবী বলেছে মানিল গাসলি ইয়াউমাল জুমাআতি গোসলুল জানাবাতি সুম্মারাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর কোন বান্দা যদি পবিত্র জুম্মার দিন ওইভাবে গোসল করবে যেভাবে ফরজ গোসল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে গোসল করতে হবে? যেমন ফরজ গোসল করে। আচ্ছা ফরজ গোসল কোন শুকনো থাকে, কোন জায়গা শুকনো থাকে,
কোনো জায়গা আপনার বাকি থাকে না। নবী বলতেছেন ফরজ গোসলের মতো করবে। আর এখন চাচা আপনার সারাদিন আপনার 11টা পর্যন্ত চার দোকানে, আপনার বলে হচ্ছে 12টায় আজান হয়, চার দোকানকে বলছে কি ব্যাপার রে, আজকে মনে হচ্ছে তাড়াতাড়ি আজান হলো। বলে চাচা তোমার মনে নাই আজকে জুম্মার দিন, এর জন্য সকাল হয়েছে। চাচা এইভাবে জামাটা নিয়ে বলছে তাড়াতাড়ি রাস্তা ছাড়, আমাকে জুম্মা ধরতে হবে। রাস্তাতে আপনার চাচা কোনো জায়গায় দাঁড়ায় না, মনে হচ্ছে কারগিলের যুদ্ধ করবে। বাড়িতে আসার পর বলছে শোনো তাড়াতাড়ি টিবল ছেড়ে দাও, একেবারে আপনার গোসল করবে। 2-4 বদনা পানি চাচা ঢালে, এত হাই স্পিড গোসল করে চাচা জীবনের লুঙ্গি ভিজাতে পারলো না। হয় না জোরে বড়, তাড়াতাড়ি আপনার গোসল করে জামাটা আপনার বলে হাঁচে কাঁধের ওপর নিয়ে দৌড়ে গিয়ে চাচা আপনার মসজিদে ঢুকলো। এত হাই স্পিড নামাজি পড়বে বাপ, যাওয়ার পরে দেখা গেল মসজিদ ঢুকতে পারে না, ঠিক একবারে বারান্দায় জায়গা, আবার বাড়ার সময় ফাঁস কাতার থেকে বেরিয়ে যায়। ও মুসলমান, ওই নামাজ আপনার কখনো কাজে লাগবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আমার আপনার বলে হয়েছে মহান আল্লাহ পাক নামাজকে ধীর মস্তিষ্কে পড়তে বলেছে। বিশ্ব নবী বলেছে জুম্মার দিন তোমরা যখন যাবে শুনে রেখে দাও আমার উম্মত, শুনে দাও আমি তোমাদের জানিয়ে দিই মানিল গাসলি ইয়াউমাল জুমাআতি গোসলের জানাবাতি সুম্মারাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর নবী বললেন সাহাবারা জুম্মার দিন আল্লাহর কোন বান্দা যদি জুম্মার নামাজ পড়তে যায়, ওই যদি আপনার ফরজ গোসলের মতো গোসল করে, সো আপনার সকাল সকাল যাবার পরে মসজিদে 1 নম্বরে যদি ঢোকে, আল্লাহ তার আমল নামাতে একটা উট কুরবানির সব দেবে। জোরে বলি মসজিদে ফাঁস কাটার ধরবো না, তবে যদি দুয়ারে সরকার বসে ছাড়বো না। ঠিক না বেঠিক? এসআইআর ফর্ম দিলে বলে আমাকে আগে দিস, ঠিক না বেঠিক? আগে বাজবো তারপর বাপের নাম। এখনই যদি বলে আগামী কালকে সকাল 7টার সময় আপনার তোমার বাড়িতে বসবে, কারো বাড়িতে যাবার দরকার নাই, কানে কানে শুনে সব লাইন দিয়ে দিবে। আর জুম্মার দিনে ডাকার পরও আসে না। মুয়াজ্জিন যখন ডাক দেয়, আল্লাহ পাকের নবী বলেছে শুনে রেখে দাও ওরে আমার উম্মত উম্মাতানি তোমাদের জানাই, আজান যখন হয় মসজিদের পাশ থেকে মানুষ পালিয়ে যায়, ঠিক না বেঠিং বাপ? মৌলবি দেখলে মৌলবি নামাজ পড়তে ডাকবে, অতএব পালা পালা পালা। এই চরিত্রটা কি মুসলমানের না শয়তানের? জোরে বলতে হবে। আল্লাহর নবী বলেছে শুনে রেখে দাও, নবী আমার বলেছে ইল্লা শয়তানা, নিশ্চয় শয়তান ইজা সামিয়ান নিদা বিসসালাত, নামাজের যখন আজান শয়তান শুনে, ওরে আল্লাহর বান্দারা শুনে রেখে দাও আপনার আহালা লাহুম দরাবান, তখন শয়তান এত জোরে পালিয়ে যায়, এত দূরে পালিয়ে যায় আপনার হাত্তা লা ইয়াসমাউ সাউতাহু, শয়তান যেন তার আজানের শব্দ না শুনে। যত দূর আজান যাবে তত দূর আপনার পালিয়ে গেল, শব্দ আপনার শুনবে না। ফাইজা সাকাতা, যখন আজান শেষ হয়ে গেল আবার শয়তান আপনার বলে হাঁচে, আপনার রাজা আসে হাজির হয়ে গেল। আসার পরে নামাজিদেরকে বলতেছে ওয়াসওয়াসা দিয়ে নামাজ হলো তো কি হলো, আজান হলো তো কি হলো। মৌলবি আর মুক্তাদি আর কিছু হাজি সাহেবেরা এবং আপনার মুয়াজ্জিন পড়েলেন আমাদের দরকার নাই, আজান হয়ে গেছে সব পালিয়ে চ, আপনার বলে হাঁচে ওয়াসওয়াসা দেয়। আল্লাহর নবী বলে শুনে রেখে দাও ফাইজা আপনার সামিয়া আপনার ফাইজা সামিয়াল ইকামাতা, যখন আবার ইকামাত শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে আপনার বলা হাঁচে যাহাবা, আবার আপনার শয়তান দৌড় ধরে। ইকামাত শুরু হলে আর আপনার শয়তান দাঁড়িয়ে থাকতে পারে না, যতদিন ইকামাতের আপনার আবার যাবে শয়তান অত দূরে পালিয়ে যাবে। আপনার ফাসাকাদা আপনার বলে হাঁচে আবার যখন আপনার ইকামাত শেষ হয়ে যাবে, ফারাজা আপনার বলে হাঁচে আপনার শয়তান চলে আসবে, ওয়াসওয়াসা আবার ওয়াসওয়াসা দিবে, নামাজের মধ্যে ভুল হয়ে যাবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম আমাদের চরিত্র বাবা শয়তানের চরিত্র হবে না, আমাদের চরিত্র হবে আল্লাহর আপনার বলে হয়েছে নবীর সুন্নতি চরিত্র, ঠিক না বেঠিক বাবা? সাহাবাদের চরিত্র থাকবে, তাবিদের চরিত্র থাকবে, তাবিনের চরিত্র থাকবে, শয়তানের চরিত্র আমরা কখনো আপনার বলে হয়েছে অনুকরণ করব না। আল্লাহর নবী বলল এই আমার সাহাবারা শুনে রেখে দাও, আল্লাহর কোন বান্দা ফরজ গোসলের মতো গোসল করে আল্লাহর ঘর মসজিদে 1 নম্বরে যদি জায়গা দখল
দখল করে ওর আপনার জায়গাটার জন্য আমার আল্লাহ পাক আমলনামাতে একটা উট কোরবানি সব দান করবে। কটা আপনার বলে হাতে উট বাবা? একটা উট দান করা হবে। পৃথিবীর জমিনে জুম্মা বছরে আপনার 52টা হয়, 52টা উট কোরবানি সব আপনার আমলনামায় আপনার আল্লাহ দেবে। আপনি যদি বলেন হুজুর আমি 1 নম্বরে পারলাম না, কম্পিটিশন করলে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, আমি 2 নম্বর হব, তাহলে আমার নসিবে কিছু জুড়বে না। আল্লাহর নবী বলছেন না না না, অবশ্যই জুড়বে, অসুবিধা নাই। তুমি এখান থেকে নার্ভাস হবে না। মান্দাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নম্বর হয় ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা গাভী কোরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যদি 2 নম্বর না করতে পারে, 3 নম্বর যদি হয়ে যায়, মান্দাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা 3 নম্বর হবে। ফাকান্নামা কাররাবা কাবসান আকরানান, বিশ্বনবী বলছেন আল্লাহ পাক তার আমলনামাতে একটা আপনার সিং বিশিষ্ট মেষ কোরবানি সব দান করবে। তাও যদি না হতে পারেন আপনার 4 নম্বর হন, মান্দাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা 4 নম্বর হবে। আল্লাহর ঘরে সুন্দর করে গোসল করার পরে মসজিদে জুম্মার দিন 4 নম্বরে যদি আপনার দীক্ষিত হয়, আপনার ফাঁকা আন্নামা কাররাবা দাদাজাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা মোরগ কোরবানি করলো। তাও যদি না হতে পারে সান্ত্বনা পুরস্কার আল্লাহ পাকের তরফ থেকে আপনার পাবে, অসুবিধা নাই। বিশ্বনবী আমার বলেন মান্দাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নম্বর হয় ফাঁকা আন্নামা কাররাবা বাইজাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা ডিম কোরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। 1 থেকে 5 বিশ্বনবী আপনার বলা হয়েছে ও আপনার অফার ঘোষণা করেছে। 5-এর পরে যারা যাবে এরা কিন্তু নবীর অফার পাবে না, কিন্তু জামাতের নেকি পাবে, নামাজের নেকি পাবে। কিন্তু নবী যে অফার দিয়েছে আপনার ওট কোরবানি, আপনার গরু কোরবানি, সিং বিশিষ্ট মেষ কোরবানি, আপনার মোরগ কোরবানি, ডিম কোরবানি, এই যে 5 আপনার শ্রেণীর মানুষের জন্য 5 আপনার বলা হয়েছে ব্যক্তিকে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাকের আপনার বলা হয়েছে ঘরে জুম্মার দিন এইভাবে সুন্দর করে গোসল করে গেলে আল্লাহ যে তার জন্য এই কোরবানিগুলো আপনার করার নেকি দান করবে, তাকে আপনার বলা হয়েছে 5 শ্রেণী পাবে। বাকি যারা যাবে এরা আপনার নামাজ আর আপনার বলা হয়েছে জামাতের নেকি পাবে, কিন্তু নবীর অফার তারা পাবে না। তাহলে আমাদেরকে নবীর অফার ধরতে হবে কি হবে না? আমি আপনাদের বলেছিলাম 6টা জিনিসের গ্যারান্টি নবী চেয়েছে সাহাবীদের কাছে। নবী বলেছে তাহলে জান্নাতের গ্যারান্টি। 1 নাম্বার কলাস সালাত, নবী বললেন 1 নাম্বার নামাজ, নামাজের গ্যারান্টি দিয়ে দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 2 নাম্বার যাকাত, নবী বললেন জাকাতের গ্যারান্টি দাও। বর্তমানে জাকাত যদি তুলতে বলা হয় বলবে ওই তো দিয়ে আসলাম সেদিন জালসাতে কিছু টাকা, ঠিক না বেঠিং বাবা? জাকাত কাকে বলে বুঝি না। ও মুসলমান, জাকাত আপনার জন্য আপনার বলা হয়েছে যেহেতু আপনি মালদার, আপনার পয়সা আছে 100 টাকার ভিতরে 2.5 টাকা আপনার খাওয়া হারাম, আপনার খাওয়া চলবে না। 97.5 টাকা ওই টাকার ভিতরে আপনার অধিকার আছে। আর আপনার বলা হয়েছে ওই 2.5 টাকাটা গরিবের মিসকিনের হক দিয়ে দিতে হবে, না হলে এই 97.5 টাকা আপনার বেকার হয়ে যাবে। নামাজের আপনার বলা হয়েছে পরে নবী বললেন জাকাতের গ্যারান্টি দাও। 3 নম্বরে বিশ্ব নবী বললেন ওয়াল আমানাতা, আমানাতের গ্যারান্টি দাও। আমানাত কাকে বলে? আমি আপনার রুমালটা আপনার কাছে রেখে দিলাম, আগামীকাল আসবো, আপনার হাওড়া যাব, এই আপনার রুমালটা নিব। আপনি বলবেন হুজুর আপনি দিয়েছিলেন, আমার এখানে মনটা একেবারে আকৃষ্ট হয়েছে, আমাকে আপনার দিয়েছিলেন তবে আমাকে দান করে দেন, এই রকম মনোভাব হলো। অথবা ব্যবহার করলেন, আপনার বলা হয়েছে নিয়ে নিলেন, অথবা আপনাকে 5000 টাকা দিলাম, আমি আপনার 10 দিন পর এসে দেব। আপনি বললেন ঠিক আছে মৌলভী সাহেব তো 10 দিন আসছে না, তাহলে 10 দিন মাল কিনে নি, ব্যবসা বাণিজ্য করে নি, 10 দিন আসবে, 9 দিনের আগে টাকা জমা করে বলছেন হুজুরলেন আপনার টাকা আমানত আছে, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল, জান্নাত আপনার জন্য বেকার হয়ে যাবে। নবী বলেছে আমানতের গ্যারান্টি দাও। আমানত মানে যেমন দিব তেমনই নিব, একটা অল্টারনেট হবে না, পরিবর্তন হবে না। আমি আপনার টাকাটা ব্যবহার করতে পাবো না, আপনিও ব্যবহার করতে পাবেন না। এটা যদি হয় তাহলে মসজিদের ক্যাশিয়ার যাকে বানালাও, সেক্রেটারি বানালাও, টাকা নিয়ে জমি বন্ধক নিল, ব্যবসা বাণিজ্য করলো, বিভিন্ন কাজে ব্যবহার যদি করে নেয়, তারপরে যদি নিজের পকেট থেকে দেয়, বলেন জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে? জান্নাতের গ্যারান্টি হবে না। আল্লাহর নবী বললেন সাহাবারা আমানতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 4 নম্বর
নম্বরে বিশ্বনবী বললেন ওয়াল ফারজা, আপনার গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, তোমাদেরকে গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে। বিশ্বনবী বললেন সাহাবারা, তুমি আপনার জেনা করনি, বেহরমতি কাজ করনি, তোমার আপনার গুপ্তাঙ্গের দ্বারাতে কোনো অন্যায় কাজ হয়নি, এই গ্যারান্টি যদি দিতে পারো আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। 5 নাম্বার নবী বললেন আপনার অল বাতনা, পেটের গ্যারান্টি দাও। এটা একটা গোডাউন বাপ, এই গোডাউনে কি রাখবেন, কি দিয়ে গোডাউন লোড করবেন? যদি হারাম দিয়ে লোড করে সেজদা ঠোকার পরে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে আপনার উদ্ধার করো, কখনো হবে না, হবে না, কারণ গোডাউন লোড করাও ইবাদত বাবা। এই গোডাউনের ভিতরে হালাল খাবার দিয়ে আপনাকে ভর্তি করতে হবে। পেটের গ্যারান্টি লাগবে, কোন জমির ফসল কার তুলে নিয়ে আসলেন হিসাব দিতে হবে। আর যদি মনে যায় যে রাস্তা দিয়ে চলে যাচ্ছি একটা আম, অনেক আম হয়েছে, কি হবে, চাচারি তো বাগান একটা ছিঁড়ে খেয়ে নি, হয় না বাপ? আমাদের অনেক বন্ধু আছে যার জমির ফসল যদি তুলি তো কিছু বলবে না, লজ্জাতে, এরকম নাই? কিন্তু আপনি যেটা সুবহানাল্লাহ, বললেন এটা অন্যায় সুবহানাল্লাহ, না? আলহামদুলিল্লাহ। অন্যায় কি অন্যায় না? অন্যায়। পেটের গ্যারান্টি দিতে হবে, যে আপনার প্রতি আপত্তি করবে ওটা চলবে না, আপনাকে পেটের গ্যারান্টি দিতে হবে। পেটের গ্যারান্টি যদি না দিতে পারি তাহলে আপনার বলে হাঁচে ঠিকানা জান্নাতে হবে না। তাহলে পেট আল্লাহ পাক দিয়েছে, এই পেট ভরতে হবে হালাল খাবার দিয়ে। অল লিসানা, জিহ্বার গ্যারান্টি দিতে হবে। কিসের গ্যারান্টি বাপ? জিহ্বার। এখন যে যত চিটিংবাজি বাটফারি আপনার উল্টা পাল্টা আপনার বলা হচ্ছে খুব রঙ্গমঞ্চ করে সাজিয়ে আপনার গুছিয়ে বলতে পারে, সেটা বলছে ট্যালেন্টেড ছেলে, ছেলের ক্যালি আছে, দারুণ, কি করে করলো তো বলছে ওটা জানি না। আর একটা সহজ সরল ছেলে আপনার দিন 300 টাকা ইনকাম করে, ওকে আপনার বলা হচ্ছে ভালোবাসবে না তো বসবে না, ওর বিয়ে যদি না হয় তো বিটি পাওয়া মুশকিল। হ্যাঁ, বিয়ে যদি না দেয় আপনার মেয়ে পাওয়া মুশকিল, বলবে ওর বাড়িতে গিয়ে সুখে থাকা যাবে না। আর পাবজি খেলেছে, ফ্রি ফায়ার খেলেছে, অনলাইন করেছে, আপনার চিটিং করেছে, সাইবার অপরাধী করেছে, টাকা হঠাৎ করে আরে কাজও করে না, খাটেও না, কেরালাও যায় না, হঠাৎ করে 4 চাকা কোথায় পেলো? বলছে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট আছে, মোবাইলে এখন ইনকাম হয়। যুবক আর যুবতী মোবাইল নিয়ে ব্যস্ত। আমার নবী বলেছে শোনো, সাব্বুন নাসা ফিল ইবাদতি রাব্বিহি, যারা যুবক আর যুবতী অবস্থায় আল্লাহর ইবাদত করে বড় হয় এরা আল্লাহর আরশের নিচে জায়গা পায়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথায় জায়গা হবে? জান্নাত হবে। আরশের সুবহানাল্লাহ। নিচে। হাসরের ময়দান সম্পর্কে বলছি, বলবো তো? বলবো। মসজিদের জায়গা এই জালসা, তাহলে বলার আগে একটা 5000 টাকা দেন, কুছ পানে কে লিয়ে কুছ খানা পড়েগা। ইনশাল্লাহ যতক্ষণ থাকবো একটুকু হাদিস থেকে লড়বো না, হাদিস আর কোরআন থেকে লড়বো না, যতক্ষণ থাকবো বলবো। কিন্তু একটা কথাই আছে, কুছ পানে কে লিয়ে কুছ খানে পড়েগা না। একটা 5000 আছে, লক্ষ্মী ভান্ডার ঢোকে না? ঢোকে? হ্যাঁ, আমাদের থেকে ঝাড়খণ্ডের মেয়েদের দাম বেশি গো। হ্যাঁ, ওরা 2500 পায়, এখন আমাদের 1500। মাতাসিরা এখন সংসারে ধ্যান দিচ্ছে না, সবাইকে বলা হচ্ছে ভালোভাবে। আমাদের হায়দারপুরে একটা সমাজে আমি এসছি, তো ওই হায়দারপুর খুবই ভালো। আর সবাইকে অনুরোধ করা হচ্ছে আমার তরফ থেকে, আমাদের 19 পাড়া মসজিদ তৈরি হচ্ছে, আপনারা যতটা পারবেন আমাদের কমিটিকে দিবেন, আমরা মসজিদটা একটুকু ফিনিশিং কাজ করব, আমি भी কিছু মসজিদে দিব। কি কি আছে ইনশাআল্লাহ। মসজিদের, কি কি কাজ বাকি আছে? মার্বেলটা লাগাতে হবে, পেন্টিং পুরো মার্বেল বাকি আছে। লাগাতে হবে হ্যাঁ। উপরে? না না, নিচে টাইল। নিচে যে মসজিদে গেলাম ওটা? ওটা অন্য মসজিদ। তো এই মসজিদে ওই মসজিদ ঢুকলো কি করে এখন? আর চ্যাপ্টার ক্লোজ করবো তারপর আর একটা মসজিদ। ঠিক আছে, আপনি বলেন। হ্যাঁ শোনেন, এটা আমরা যে মসজিদে করছি এই মসজিদের কি কি কাজ বাকি এটা জোরে বলুন। ওপরে বাকি? ওপরে? আচ্ছা, ওপরে জানালা আছে? ওপরে মসজিদে জানালা আছে? ওপর মসজিদে জানালা তৈরি আছে না হয়নি?
হ্যাঁ, তৈরি হচ্ছে, মার্বেল করা হয়েছে, মার্বেল হয়নি। কত স্কয়ার ফুট? এই মার্বেল হয়েছে, ওপরে টাইলস হবে, মার্বেল হবে না। কেন? ভারী, এর জন্য টাইলস করতে হবে। কারণ আমিও টালির দোকানদার, অসুবিধা নাই। হ্যাঁ, 50 পেটি লাগবে টালি। কাজারিয়াল লাগাবেন, 1 নম্বরের, ভুং ভাং লাগাবেন না। হ্যাঁ, 50 পেটি। আমি আপনার 5 পেটি টালির দাম নিব। 10টা আল্লাহর বান্দার কাছে 5 পেটি করে টালি নিব। একটা আল্লাহর বান্দা দিতে পারবেন 50 পেটি টালি? আছে কোন আল্লাহর বান্দা 5 পেটি টালির দাম দিতে পারবেন? একজন আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত থেকে যাবে। আপনার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেহেতু ঈমানদার, আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি। আমাদের জান আমরা ওটাও দিয়ে দিয়েছি, আমাদের মাল ওটাও আমরা বিক্রি করেছি। যদি করি তো আল্লাহর কোরআন বলছে যে তোমরা যদি ঈমানদার হও তো ঈমানদারদের জান আর মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি। কিসে দিয়ে? বিনিময়ে, জান্নাতের বিনিময়ে। একজন আল্লাহর মেহমান জান্নাতি বান্দাকে দেখতে যায়, পিতা গেছে, মাতা গেছে, দাদা গেছে, দিদি গেছে, আত্মীয় স্বজন গেছে, বিবি গেছে, স্বামী গেছে, অনেকের গহীন অন্ধকার কবরে গেছে। আল্লাহ তোমার আপনার ঘরের আপনার বলে হাজার টালির জন্য 5 পেটি টালি দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত। এই টালিতে আপনার বসে যারা নামাজ পড়বে, আমার আপনার আত্মীয় স্বজনের কবরে নামাজের আপনার বলে হাজার পড়ার কারণে নাকি পৌঁছাবে। একজন মাদ্দে মুজাহিদ 5 পেটি টালি দিতে পারবেন? আছে? 5 পেটি টালি, 5 পেটি টালি 2000 টাকা। কি মসজিদে যত খরচ হবে, মার্বেল লাগাবে, টাইলস লাগাবে, আমি আল্লাহর ঘরে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আসলে কি ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ, ঠিকঠাক আছে। আর বসো, তুমি পরে তুমি দিও, আগে আমি এদিকটা টেনে নিই। হ্যাঁ, তোমারটা পরে নেবো, ওভার ওটা। শোনেন, আপনি 2000 দিবেন? হ্যাঁ, 5000 পারবেন না? 2000 টাকা তাহলে ওনার লিখে দেন। কাজারিয়া কোম্পানি যদি নেন, ভালো টালি, ডবল চার্জের, অ্যামাজন সিরিজের, মোটামুটি 950 তো পেয়ে যাবেন হোলসেল রেট আপনার। এটা অসুবিধা নাই, তবে 1000 টাকা ধরে চলতে হবে। হ্যাঁ, তো 2 পেটি হলো। আর একজন মা আপনাদের কাছে বেশি নিব না, লক্ষ্মী ভান্ডারের 1 মাসের টাকা নিব। 1 পেটি করে টাকা, 1 পেটি টালির দাম। এই যুবক ছেলেরা আছে, খাতা কলম আছে, 1 পেটি করে টালির দাম 1000 টাকা করে। মায়েদের কাছ থেকে 20টা মার কাছে লিখে নিয়েছেন। ওনারা স্টেজে আসবেন না, ওনাদের কাছ থেকে ওখানে নিয়েছেন। কারণ কিয়ামতের দিনে আমরা আপনার বারে আছে ভয়াবহ পরিস্থিতির মধ্যে যেন আল্লাহ পাকের ঘরের আপনার ওসিলায় যেন নাজাত পাই। মসজিদে আজান হবে, আমরা মসজিদে সবাই যাব। মসজিদের শোনের আজান চলে নামাজে চাল, চলো নামাজে চাল। মসজিদের শোনের আজান বলবো তো কই দিচ্ছেন না যে? এ মা, লক্ষ্মী ভান্ডার ঢুকে না, দোয়া করবো জানো দিদি 5000 টাকা করে দেয় আপনাদের। আর আপনাদের 5000 হলে মানে আমাদের গরম গেল। আমরা আর গরম খাটাতে পারবো না। তখন বলবে তোমাদের মতো আমরাও 5000। এমনিতেই 1000 টাকা হয়ে প্রত্যেক দিন আপডেট করছে, ঢুকেছে কি ঢুকে নেই, ঢুকেছে কি ঢুকে। প্রত্যেক দিন শুধু বই খান লিয়া লাচা খেতে, ঢুকলো কি ঢুক না। 3 বার যদি টিং টিং নুইন টং বাজে, ওয়াকাত ধরে রুখে কি আরে বাসে কি হয়েছে তো বলছি 1000 ঢুকেছে। আর চিন্তা নাই, অমনি মোবাইলটা নিয়ে অনলাইনে ক্লিক করে দিচ্ছে, বাড়ির সামনে বড় ঢপবালা হাজির। কি গো, তো বলছে কি পার্সেল আছে, পার্সেল পার্সেল। হ্যাঁ রে পার্সেল মানে তো বলছে যে কালকে ঢুকে চলো, ওর জন্য ওকে বাইর করে দিয়েছি। মোবাইলে ঢুকতে দেরি, অমনি বের করতে দেরি হবে না, বাস পার্সেল ঢুকে গেল। চিন্তা নাই, ঢুকান, অসুবিধা নাই। তবে 20টা মা 1000 করে নেব, একটু কমিটি পাঠাতে হবে, একটা করে।
যদি না যান কমিটির ছেলেরা যেতে হবে, না গেলে হবে না। আচ্ছা, আপনাদের 5 প্যাকেট যদি অসুবিধা হয়, একজন 2 প্যাকেট দিয়েছে, আর একটা 2 প্যাকেট দিতে পারবেন? 2 প্যাকেট আর একজন, কেউ? এতগুলো মাহফিলে লোক আছি, আমরা দিতে পারবো না? মাত্র 2 প্যাকেট 2000 টাকা। আল্লাহর ঘর মসজিদে 2000 টাকা দিতে পারবো না, আপনি দিবেন টালি, কিয়ামত পর্যন্ত আপনি নেকি পাচিত থাকবেন। নবী আমার বলেছে, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানালো আল্লাহ কিয়ামতের দিন তার জন্য একটা মহল বানাবে। আর আপনার কিতাবুল আযান বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। 3 নম্বরে দেবে রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে গেল, আল্লাহ তাকেও মসজিদের কারণে আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ, একজন ব্যক্তি দিয়েছে 2000 টাকা, দ্বিতীয় জনে হবে না? দ্বিতীয় ব্যক্তি কেউ হবে না? দেখো এতগুলো আমরা লোক আছি, একটুকু মনটা গলছে না যে আল্লাহ তোমার ঘর বানাবো, 2000 টাকা 2 প্যাকেট সিমেন্ট, এই আপনার টালি দিব। মা, প্রত্যেক মা 1 প্যাকেট করে দিবেন, বেশি লাই মাত্র 1 প্যাকেট করে, 1 প্যাকেট করে টালি মায়েদের কাছে, আপনাদের কাছে 2 প্যাকেট আমি কমিয়ে দিয়েছি। মসজিদের আসনের আযান চল নামাজে চাল, চল নামাজে চাল, মসজিদের আসনের আযান চল নামাজে চাল, চল নামাজে চাল, দুঃখে পাবে সান্ত্বনা তুই, দুঃখে পাবে সান্ত্বনা তুই, বাকে পাবি বল, চল নামাজে চাল। মহিলা মাটি লাগিল যা তোর, মহিলা মাটি লাগিল যা তোর, দেহ মনের মাঝে সব হবে দাঁড়াবি তুই, যেমনি যাই না মাঝে, মহিলা মাটি লাগিল যা তোর, দেহ মনের মাঝে সব হবে দাঁড়াবি তুই, যেমনি যাই না মাঝে, রোজগার তুই করে দিহি যদি আখিরাতের ফল, চল নামাজে চাল, মসজিদের শোন রে আযান চলে নামাজে চাল, চল নামাজে চাল, হাজার কাদের ওসিলাত, হাজার কাদের ওসিলাত, নামাজ করিস কাজা, খাজনা তার দিলে না তো যিনি দিন দুনিয়ার রাজা, তোর 5 বারে ডাকিবি বল তা তুই মনে ছাল, চল নামাজে চাল, মসজিদের আসনের আযান চলে নামাজে চাল, চল নামাজে চাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবীর সাহাবারা, নবী আমার বিদায় হজের দিন একটা বক্তৃতা করেছিলেন। আন আবি উমামা তাকল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একতুবু ফিল হাজ্জিল উদাই। বিশ্ব নবী বিদায় হজে বক্তৃতা করলেন। ওই দিন নবী আমার বললেন, ফাকালা, নবী বললেন, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, এ আমার সাহাবারা, আল্লাহকে তোমরা ভয় করো। জোরে বলো সুবহানাল্লাহ। এক আল্লাহকে তোমরা ভয় করো। করার পরে আপনার 2 নম্বরে নবী বললেন, ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়ো। জোরে বলো সুবহানাল্লাহ। 3 নম্বর নবী বললেন, ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাসে রোজা আদায় করো। 4 নম্বর বিশ্ব নবী বললেন, ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত আদায় করো। 5 নম্বর নবী বললেন, আতিউ যা আমরাকুম, তোমাদের নেতার নেতৃত্ব মেনে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই নেতার নেতৃত্ব মানতে হবে। এই নেতা কারা বাবা? নেতার নেতৃত্ব কেমন? ওই নেতা কি মানা চলবে নাকি? যে নেতা কাটমানির টাকা ঘুরিয়ে দেয়, ওই নেতার নেতৃত্ব কি মানা যাবে? যিনি মিনিকের টাকা মেরে খায়, ওই নেতার নেতৃত্ব কি মারা যাবে নাকি? বিধবা ভাতা আপনার মেরে খায়, ওই নেতার নেতৃত্ব মারা যাবে নাকি? যিনি চাকরি পর্যন্ত আপনার খায়, যিনি কালভেট আপনার চুরি করে খায়, ব্রিজ পর্যন্ত পেটে আপনার নেয়, না না, ওই নেতার নেতৃত্ব মানেন যিনি ইমামুল আদিল হবে। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছেন, ইমামুল আদিল, জাসরুল্লাহর যিনি হবেন, ন্যায়পরায়ণ দেশের শাসক যিনি হবেন, নেতৃত্ব যদি আমার রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় দেয়, ওই নেতার জায়গাটা আমার আল্লাহ আরশের নিচে বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে আপনার রাজনীতি করা কোনো জায়গাতে হারাম লেখা নাই, কিন্তু বাবা দুর্নীতি করাটা নিষেধ। দুর্নীতি করা হারাম হবে। আপনাকে দুর্নীতির কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। নবী বলল, না না না, ওই নেতার নেতৃত্ব মানো। এর জন্য ভারতবর্ষের আপনার অন্যতম ব্যক্তিত্ব বাবা, নাম হলো আপনার শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি দিল্লির সাজ্জামে 1982 সালে একটা যুগান্তকারী মন্তব্য করেছিলেন, বক্তৃতা করে মানুষকে মুগ্ধ করেছিলেন। উনি বলতে বাধ্য হয়েছিলেন, এ জগৎবাসীরা, আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে ভন কেমার বলে একটা লোক ছিল, উনি একটা নবীর সম্পর্কে কথা বলেছে। ওই কথাটা তুলে ধরে তিনি বললেন, মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এন নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ বডি। মোহাম্মদ শুধুমাত্র ধর্মীয় নেতা নয়, তিনি রাষ্ট্রীয় নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুবহানাল্লাহ। ছেড়ে হিজরত করে মদিনা যখন গেলেন, মদিনাতে যাবার পরে বিশ্ব নবী মদিনা সনদ গঠন করলেন, মানুষকে ছত্রছায়ায় নিয়ে আসার জন্য, আদর্শের মানুষ বানানোর জন্য রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করলেন। আর নবী যখন মদিনা থেকে যাবার পরে ওই মক্কাকে বিজয় করেছিলেন, ওই মক্কা বিজয়ের পরে নবী মানুষের প্রতি বেহরমতি করেননি, অত্যাচার আপনার করেননি, জ্বালা যন্ত্রণা দেননি, মানুষকে কষ্ট দেননি। ওয়াশিংটন আরভিন বাড়ি হলো আমেরিকা, বিশ্ববিখ্যাত ইংলিশ উপন্যাসী। উনি বলতে বাধ্য হলেন, জগৎবাসীরা, দ্য হোল কন্ডাক্ট অফ মোহাম্মদ গেনিং পজিশন অফ মক্কা শুড দ্যাট। উনি বললেন, জগৎবাসীরা, আমি তোমাদের জানিয়ে দিই, মক্কা বিজয়ের সমাধে মোহাম্মদের চরিত্রে স্পষ্ট হয়ে উঠেছে, আপনার ইট ওয়াজ রিলিজিয়াস মোর দ্যান এ মিলিটারি টার্ম। এটা অনেক বেশি ছিল সামরিক বিজয়ের চাইতে ধর্মীয় বিজয়। আপনার